মিশরের ওই মা এবং তার বাচ্চাদের কবর থেকে এখনো ঘ্রাণ আসে। কেন মিশরের বাচ্চাদেরকে ফেরাও বলা হতো? ফেরাউন তাদের নাম। ফেরাউনরা সবসময় জালিম ছিল। জালিম বাচ্চা মুসলমানদেরকে ধরে নিয়ে জোর করায় শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদেরকে নাপাক বানাইতো। যারা গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা গোশত খাইতো না তাদেরকে মেরে ফেলতো। বাচ্চা জানতে পারছে অমুক এক এলাকায় এক মহিলা আছে, তার 7টা সন্তান, সবাই পাক্কা ঈমানদার। বাচ্চা বলল ওই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসা হলো, ছেলে সন্তান সহ। মহিলাকে বাচ্চা কাচ্চার সামনে নিয়ে বাচ্চা বলল, দেখো তোমাদের জন্য প্রস্তাব হলো। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উইনুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখতেছেন। দালাইলুন নবুওয়াতের ভিতরে ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওই মহিলাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী তাদের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল এত সুঘ্রাণ এই কবরে কারণ কি? জিবরাইল তখন ব্যাখ্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছিল সপরিবারে। আল্লাহ তাদের কবর থেকে সুঘ্রাণ এখনো পাঠায়, এখনো মিশর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হিন্দুরা যা বলতেছে, তাহলে মুসলমানকে কি করে তাড়ানো যায়? অদৃশ্য শক্তি কি করে নষ্ট করা যায় বলো? সাধু সন্ন্যাসীরা বলল, মহারাজ মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে তার আধ্যাত্মিক পাওয়ার থাকে না। যে কোনো মূল্যে তারা হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। রে এই বাদামওয়ালা, এটা কি বাদাম নাকি? এদিক লয় খাইয়া লাই দা, তোর জ্বালা ওয়াজ করতে পারতাম না। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। বেশি ভাই, তুই পরে আমার কাছ থেকে খেয়াল হয়ে যা, আমি লয়ে যাবো কিনে। ওই আমার মাদ্রাসায় যে বাকি ভাই কো ওর দাম কত? সব আপনি লোক খাবো। এদিকে তো বাদাম এদিকে আসো। লাগছে তোর কখন লাগছে? বাদাম বাদাম বিচুল কি বাদাম রে? কাঁচা না পাকা? কাঁচা বাদাম। বাকি বাদাম মাদ্রাসা লিখলে চলে, পোলা খাম যা করে। হ্যাঁ মাদ্রাসা লিখে কেজি খানি কিলো হইল, মাদ্রাসার পোলা মানে খাইবে। মারহাবা কর না। গরিব মানুষ কয়টার ব্যবসা ঘুরতেছে, যদি না বেছে তোর বাবার থেকে চাচ্ছে, তাই না? ধমক দিয়ে বের করে দিলে তো যাইব না। আমি কিছু কিনে নিয়েছি, ওই লোকের 1 কেজি 2 কাজ সারা। মারহাবা বলবেন না? দোকানে রাস্তাঘাটে যায় দেখবেন কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ী, কয়টা মুরব্বী, কয়টা কলা লিয়ে বলে দিচ্ছে, আছে না এরকম? পারলো ওদের কাছ থেকে কিছু কিনে চুরি করে। সে আমাদের দেশের কুকুর চুরি করে। গরিব মানুষ কয়টা কলা বেছে, কয়টা চাল কিনে খাবে, ঠিক কিনা? করতে হয়। কোন ইবাদত আল্লাহ কবুল করবে জানি না। টান্ডালবাসী মনোযোগ দেন। মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। বলে কি হারাম? বলে শুয়োরের গোশত হারাম। বাদশা শুয়োর আনলেন, জবাই করলেন, গোশত ফ্রাই করলেন রান্না বান্না করে। আল্লাহর ওলি মুআলি কলমদর রাহমাতুল্লাহ দরগায় পাঠায় দিলেন। খাদেমরা বড় খুশি, বাদশাহ গরুর গোশত পাঠাইছে। কিন্তু খাদেমরা তো জানে না শুয়োরের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন মুআলি কলমদরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন। না নাস্তা হয়ে গেল, নজরে বলেন। আল্লাহ মেসেজ পাঠাইলেন, আমাদের মোবাইল
মোবাইলে মেসেজ আসে, আমার মোবাইলে কি মেসেজ আসলো আপনি দেখেন না, আমি ছাড়া কেউ দেখবে না। আমি যদি ইচ্ছা করি আমি শুধু দেখবো, আর কেউ দেখবে না, ঠিক তাই। বোয়ালি কলমদরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো। মেসেজ আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত বোয়ালি কলমদরকে জানাই দিলেন, বন্ধু এটা শুয়োরের গোশত, গরুর গোশত না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। টানবান্দালবাসী, হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। আরেকটু বলি আপনাদেরকে বুঝাই, আগে 2-3 গ্রাম মিলে একটা গ্রামে একজন মসজিদ, একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে। বেশি মসজিদ হওয়া কিয়ামতের আলামত। কি কথা কন না কেন? ঝগড়া বাঁধলে মসজিদ হয়। আমার নিজের গ্রামে মিলাদ কি আপনি ঝগড়া কইরা মসজিদ বানাইছেন একটা? এই মসজিদ তো মসজিদ দেওয়া যায়। আমার লাগে এই মসজিদে কি করে মসজিদ হবে? এটা কিয়ামতের আলামত। আমরা মিলাদ করি, তারা মিলাদ করবে না, এই জন্য মসজিদ আলাদা বানাইছে। পয়সা থাকলে মসজিদ বানানো হয়, মিলাদ নিয়ে ঝগড়া করে মসজিদ বানাইছে। আমরা বললাম বাপের পূর্বপুরুষের দেওয়া মসজিদ, শত শত বছরের মসজিদ ছেড়ে দিয়ে আজারে বানাইলে বেদাতি মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? টানবান্দালবাসী খুব মনোযোগ দিন। সারা গ্রাম মিলে একটা মসজিদ, মসজিদের মোল্লাকে মুন্সি বলা হতো, মোল্লা বলা হতো। আল্লাহু আকবার। মোল্লার কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি কথা ঠিক আছে না? ঠিক। পানির মধ্যে ফু দিছে, যে রোগের নিয়ত করে পানির মধ্যে ফু দিল, আল্লাহ আল্লাহ সূরা ফাতিহা পড়ে মুন্সি ফু দিল, পানি আর পানি থাকে না, এটা রোগের ওষুধ হয়ে গেছে। কথা কন না কেন? আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি শ্রেষ্ঠতম রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। 1.25 লক্ষ নবীর উম্মত না বানাইয়া সব নবীদের শিরোতাজের উম্মত বানিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি, টানমাইন্দাইল দরবার শরীফ, পুরুষে শান মুস্তাফা, নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে আমি কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত পড়েছি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে, রব থেকে জুদা করল, আলাদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করল? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করল? আজকে এখানে আমরা যারা বসেছি এবং যারা বাহিরে আছে সবাইকে সমান হবে? আমরা ভিতরে যারা বসছি তারা আখিরাত কেনার জন্য বসেছি,
আর দোকানে রাস্তাঘাটে যারা দুনিয়ার লটপটি চটপটি খাবার বাদাম চানাচুর দুনিয়ার কেনাকাটা, তারা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত। প্রিয় উপস্থিতি, লটপটি চটপটি খাবার দাবার দুনিয়ার সামান্য সামগ্রী কিনে নিজেকে কেউ সন্তুষ্ট করবে, নিজের সন্তানকে খুশি করবে, নিজের স্ত্রীকে খুশি করবে, এই খুশিটা সাময়িক সময়ের জন্য। কিন্তু আমরা যেখানে বসলাম, আজকের এই কেনাকাটাটা চিরস্থায়ী এক জান্নাতের জন্য, যে জান্নাতটা কখনো চোখ কল্প দেখে নাই এবং হৃদয় কল্পনা করে নাই। জান্নাত এত সুন্দর হবে কোন চোখ কোনদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। একটা চোখ ওই জান্নাত পরিদর্শন করেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পুরস্কার স্বরূপ জান্নাত বানাইলাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। ওই নদী হবে 4টা ঝর্ণা ধারা, একটা পানি, একটা দুধ, একটা শরবত, একটা মধু। ওই নদীগুলি প্রবাহিত হবে। কতদিন দুনিয়ার এই জান্নাতে কতদিন আপনি থাকবেন? আল্লাহ তাও কোরআনে বলে দিলেন, আল্লাহ বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা। আমার দিকে তাকান, দুনিয়ার কোনো গ্যারান্টি আছে? একসাথে বলেন আছে? আপনারা তরুণ, কোনো গ্যারান্টি আছে? নেই। টানমান্দাইলের ভাইরা, জান্নাতটা কত সুন্দর হবে চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনা করে নাই। রব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর সাথে সাথে আল্লাহ একটা নরম বিছানা আমাদেরকে দিবেন। ও টানমান্দাইলের মুসলমান, যেহেতু কোরআনে আসছে, হাদিসের কিছু নমুনা ব্যাখ্যা বলে দিয়ে যাই। একটা বিছানা দিবে, বিছানাতে আপনি ঘুমিয়ে পড়বেন। কারণ হাসরের মাঠ এত বড় হবে, কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড হলে 1টা মিনিট হয়, 1টা মিনিট করে 60টা মিনিট হলে 1টা ঘন্টা হয়, 1টা ঘন্টা করে 24 ঘন্টায় দিন এবং রাত হয়। 24 ঘন্টার দিন ও রাত পার হওয়ার পরে 365 দিনে 1টা বছর হয়। 1টা বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের লক্ষ লক্ষ বছর হাসরে পার হয়ে যাবে, ফুলসিরাত পার হবে। কঠিন কঠিন এই মাঠ পাড়ি দেওয়ার পরে মানুষ খুবই ক্লান্ত, খুবই শ্রান্ত থাকবে। সেই দিন জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ একটা বিছানা দিবে। ওই একটা বিছানায় একটা ঘুম বান্দা দিবে, একটা ঘুমে 70,000 বছর পার হবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। মানুষ পরিশ্রম করার পরে ক্লান্ত হয় কিনা? দেখবেন বেশি ক্লান্ত যখন হয়, শুয়ে পড়ার সাথে সাথে বিরাট বড় ঘুম হয়। কিন্তু আমাদের দেশে যারা টাকা মেরে খায়, গরিবের হক মেরে খায়, মানুষ যারা হত্যা করে, চুরি ডাকাতি যারা করে, এদের চোখ থেকে আল্লাহ ঘুম নামক মহা নিয়ামত আল্লাহ
কেড়ে কেড়ে নিয়ে যায়। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা, তারা ঘুমাইতে পারে না। তারা বোতল শাহর মুরিদ, বুঝেন নাই মনে হয়? কোন শাহ? ধরে বলেন কোন শাহ? বোতল খায়, বোতল একটা টান টান দিয়ে এসে বউরে কয় মা কেমন আছিস, মায়েরা কয় বিয়ান কেমন আছো, ফুলায় দুই টান দেখা আব্বারে কয় দুলাভাই ভালো আছেন নি? কি কথা কন না কেন? সুখ নাহি রে সুখ পরাণের পাখি, আর দুই তিনটা বিয়া করে ব্রাহ্মণ বাড়ি থাকে, আমার সুখ নাই। এই কথা যদি আমার বাড়ি ওরা জানে তা আমার আর সুখ নাই। খুব মনোযোগ দিয়ে, হারামে কখনো আরাম নাই, হারামে হারামে আরাম নাই। ইসলাম কি, ধর্ম কি বুঝে যাবেন। সুফিরা কেন সুফি হয়েছে, ওলিরা কেন ওলি হয়েছে, ওলিরা কেন ওলি হয়েছে বুঝে যাবেন আজ। আজকে আমার দেশের একদল বেঈমান বের হয়ে গেছে, ওলিদের মানে না। এদেশ ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহ ছাড়া এদেশে ইসলাম আসে নাই। ওলি আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া কোনো ইসলাম আমরা মানি না। মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। বলে কি হারাম? বলে শুয়োরের গোশত হারাম। বাদশা শুয়োর আনলেন, জবাই করলেন, গোশত ফ্রাই করলেন রান্না বান্না করে। আল্লাহর ওলি মুআলি কলমদর রাহমাতুল্লাহ আলাইহির দরগায় পাঠায় দিলেন। খাদেমরা বড় খুশি, বাদশা গরুর গোশত পাঠাইছে। কিন্তু খাদেমরা তো জানে না শুয়োরের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন মুআলি কলমদরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন। না নাস্তা হয়ে গেল নজরে বলেন, আল্লাহ মেসেজ পাঠাইলেন। আমাদের মোবাইলে মেসেজ আসে, আমার মোবাইলে কি মেসেজ আসলো আপনি দেখেন না, আমি ছাড়া কেউ দেখবে না। আমি যদি ইচ্ছা করি আমি শুধু দেখবো, আর কেউ দেখবে না। ঠিক তাই, মুআলি কলমদরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো। মেসেজ আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআলি কলমদরকে জানায় দিলেন, বন্ধু এটা শুয়োরের গোশত, গরুর গোশত না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। টানমান্দালবাসী, হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। আরেকটু বলি আপনাদেরকে বুঝাই। আগে 2-3 গ্রাম মিলে একটা গ্রামে একজন মসজিদ, একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে। বেশি মসজিদ হওয়া কিয়ামতের আলামত। কি কথা কন না কেন? ঝগড়া বাঁধলে মসজিদ হয়। আমার নিজের গ্রামে মিলাদ কি আপনি ঝগড়া কইরা মসজিদ বানাইছেন একটা? এই মসজিদ তো মসজিদ দেয়া যায়। আমার এই মসজিদে কি করে মসজিদ হবে? এটা কিয়ামতের আলামত। আমরা মিলাদ করি, তারা মিলাদ করবে না, এই জন্য মসজিদ আলাদা বানাইছে। পয়সা থাকলে মসজিদ বানানো হয়, মিলাদ নিয়ে ঝগড়া করে মসজিদ বানাইছে। আমরা বললাম বাপের পূর্বপুরুষের দেওয়া মসজিদ, শত শত বছরের মসজিদ ছেড়ে দিয়ে আজারে বানাইলে বেদাতি মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? টানমান্দালবাসী খুব মনোযোগ দিন। সারা গ্রাম মিলে একটা মসজিদ, মসজিদের মোল্লাকে মুন্সি বলা হতো, মোল্লা বলা হতো। আল্লাহু আকবার। মোল্লার কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি কথা ঠিক আছে না?
পানির মধ্যে ফু দিছে, যে রোগের নিয়ত করে পানির মধ্যে ফু দিল, আল্লাহ আল্লাহ সূরা ফাতিহা পড়ে মুন্সি ফু দিল, পানি আর পানি থাকে না, এটা রোগের ওষুধ হয়ে গেছে। কথা কর না কেন ওষুধ হলো? আগের মুন্সি গ্রামের কোন মহিলা যদি বেপরদা চলতো ওই বাড়ি খাবার খাইতো না। কি কথা কর না ওই বাড়ি খাবার খেত না। এখন আমরা ফু দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গিয়ার দেয় স্টার্ট লয় 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 না, মানে নজল ভালো না। কি কথা কন না নজল ভালো না। আগের মুর্শিদ নজল ছিল পাকা, স্টার্ট মারার সাথে সাথে স্টার্ট উঠে গেছে, নজল ছিল পাকা। এখন আমাদের নজল হয়ে গেছে নষ্ট, উপরে ট্রাফিক প্লট, ভিতরে সদরঘাট। কথা কন না কেন ঠিক না বেঠে? আগের যুগের আলেমদের কত দাম ছিল দেখেন। গ্রামে আম হইতো, জাম হইতো, কলা কাঁঠাল আসলে হুজুরের দাওয়াত করে দুধ আনিয়া সুন্দর করে আম দুধ খাওয়াইয়া, আমাদের ফরিদপুরে বলতো মোল্লা খাওয়াই না। কি খাওয়াই না? মোল্লা খাওয়াই না। সিজনের প্রথম ধান আসতেছে, ধান আসতেছে, ধান আসার পরে মসজিদের মুন্সি সাহেব ইমাম সাহেবকে দাওয়াত করে বাড়িতে মিলাদ পড়ানো হতো। তারপরে এই মিষ্টান্ন পাকাইয়া মিষ্টি খাওয়ানো হতো, মিলাদ হতো, দোয়া হতো। এখন মসজিদের মোল্লা আছে, যা ধানের জায়গা ধান আছে, কাঁঠালের জায়গা কাঁঠাল আছে, কিন্তু মোল্লার কপালে নাই। হুজুর কারণ কি? মোল্লায় কয় মিলাদ হারাম, পাবলিকে কয় পাইছি আরাম। এতদিন ফিরি ফিরি খাওয়াইছি, এবার দুধ আম কিনে খাও। ঠিক আসতে তো পুলিশে সত্য সাক্ষ্য দিও, এটা ইবাদত। ঠিক কিনা? সত্য সাক্ষ্য দিয়ে এটা ইবাদত। প্রিয় উপস্থিতি, রাসূলের শানে যত অবমাননা হবে, এই উম্মত নবীর ইজ্জতকে যত ছোট করে দেখবে, আমার আল্লাহ তাদের ইজ্জত তত কমায় দেবে। যারা আমার রাসূলের শানকে মানুষের সামনে বড় করে তুলে ধরবে, আমার আল্লাহ তাদের শানকে বড় বানায় দিবে। ঠিক কিনা বলে? তানমান্দালবাসী খুব মনোযোগ দিবেন। বলছিলাম জান্নাতের কথা, মনে আছে না আপনাদের? আবার জান্নাতে চলে যায়। জান্নাতে যখন আমরা গেলাম, এক ঘুমে 70,000 বছর। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। বলবেন হুজুর এত ঘুমায় ঘুমায় করবোটা কি? দুনিয়াতে ঘুম একটা দিলেন, 8 ঘন্টায় একটানে ঘুম চলে যায়। দুনিয়ার 60 বছরের জীবনে যদি 8 ঘন্টা ঘুমেই চলে যায়, সারাদিন 24 ঘন্টায় 8 ঘন্টা চলে গেল ঘুমে, এক ঘুমে 8 ঘন্টা পার করলেন। আল্লাহর জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন এই জান্নাতে। সর্বপ্রথম ক্লান্তি দূর করার জন্য আল্লাহ 70,000 বছর আপনার একটা ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার মাথার পাশে আপনার স্ত্রী পরমা সুন্দরী, আল্লাহ পাকের তৈরি হুর আপনার মাথার মধ্যে আলতো আলতো করে মেসেজ করতেছে, আমরা বাংলাদেশের পান খাওয়াবে না। ঠিক আছে, টিকটক করে সেরি না, নাম রাখছে পিয়ারা, বাবার জলে বসে না, ফুল প্যান্ট করে রাস্তাতে কুতুম কুতুম করে। ঠিক আছে, শরীর ভাব কি? শরীর দেখে গন্ধ। যেটা নামাজ রোজা ঠিক মতো করে না, শরীর দিয়ে এমনি গন্ধ আসে। কি ঠিক আছে? টেস্ট করে দেখেন যান। যারা ঠিক মতো নামাজ রোজা করে তাদের শরীর থেকে ঘ্রাণ আসে।
আলেমদের কাছে দাঁড়াবেন, শরীর থেকে ঘ্রাণ পাবেন। আর টানাটানির কাছে দাঁড়াবেন, দেখবেন যে বেটা গোসল করে না, কোনটা দাঁড়িয়ে কোনটা মসজিনা যায় না। ওর কাছে দাঁড়াইলে শুধু পাড়ার গন্ধ পাবে। কথা খারাপ করছি? ফাটাছি না, কোনো গালি টালি না। ছাগলের বিচি না ফেলাইলে এটা পাড়া হয়ে যায়। সৌদি আরবে গেলে কোনো ছাগলের বিচি ফেলায় না, ওটা সব ওইভাবে জবাই দেওয়া হয়। ওটা খাওয়া যায় না, বন্ধু খাওয়া। বাংলাদেশে তো খাওয়াই যায় না, এটা কি বন্ধু রে বাপ রে বাপ। ওর যতই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে না, শরীর থেকে গন্ধ যায় না। এই জন্য শরীয়ত ব্যতীত, আল্লাহর দ্বীন ব্যতীত কোনো শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান আখাউড়াবাসী, মনোযোগ দেন। খুদার জান্নাতের ভিতরে এত পবিত্র রমণী আল্লাহ পাক দিবেন, এত সুন্দর। আল্লাহু আকবার। নবীজি বললেন, উম্মত রে, ঘুম ভেঙে যাওয়ার পরে সুন্দরী স্ত্রী, হুর, নয়নাভিরাম, সুন্দর আল্লাহর জান্নাতের হুর, তুমি শুনে না আমার উম্মতেরা, তারা যদি শুধু আঙ্গুলটা দুনিয়ার মধ্যে পাঠাইতো, ওই আঙ্গুলের সৌন্দর্যে সূর্যের আলো নিভে যাইতো। এত সুন্দর তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করত, সারা পৃথিবীতে থুতুর কারণে সুগন্ধে তামাম দুনিয়া ভরে যাইতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবক রে, কোন মহিলার পিছনে তুমি দৌড়ায়, আন্দর বান্দর, টিকটক টিকটক, আবি যাবি, আন্দা গান্দা পাসা, এইগুলির পিছনে দৌড়ে কোনো লাভ নাই। নামাজি সুরশীল, নামাজি পর্দানশীল, পরহেজগার লাজুক আল্লাহ ওয়ালা দেখে যদি বিয়ে করতে পারো, আল্লাহর কসম করে বলি জীবনে শান্তি পাইবা, নতুবা কপালে জাতুর বাড়ি আছে। কপালে ঝাঁটুর বাড়ি, তুমি একদিক বউ, শান্তি নেই। শুনিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম নানা ভেড়া, একজন না দুইজন না, আল্লাহ আপনার আমার খেদমতে সর্বনিম্ন 80 জন আল্লাহ স্ত্রী দান করবে। একসাথে বলা যাবে মারহাবা। মহিলারা চিন্তা করতে পারে, পুরুষের যদি 80টা দেয় তাহলে আমরা কি করব? আল্লাহ নারীদেরকে 80টা জামাই দিবে না, কারণ একজন স্ত্রী, একজন মেয়ে, তার স্বামী তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যত হুর দিক, কিন্তু জান্নাতের ভিতরে তার স্ত্রীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করবে, আল্লাহ তার স্ত্রীর প্রতি তার মনটাকে আকর্ষিত করে দিবেন। 80টা হুরের চাইতে আল্লাহ তার স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা বাড়ায় দিবেন। জান্নাতে স্বামী স্ত্রী এতকাল পর্যন্ত তারা থাকবে, কোনো কাল আর কোনোদিন শেষ হবে না। ওই বিরাট জান্নাতের জন্য কি এমন কাজ করেছেন, একটু চিন্তা করলে রাত শেষ হয়ে যাবে। ওই বিশাল জান্নাতের জন্য কি করেছেন? দুইটা জিনিস নিতে হবে, কোরআন আল্লাহ সেটা বলে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জান্নাতের আশা আছে, জান্নাতের বর্ণনা করতেছি। চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনাও করে না এত সুন্দর হবে, এত সুন্দর। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জান্নাতের ভিতরে আপনি হাঁটতেছেন, নয়নে বিরাম, পাখি উড়ে যাচ্ছে, মন চাইলো আল্লাহ ওই পাখিটা যদি আমি খেতে পারতাম। সাথে সাথে রব্বুল আলামিন পাখিটা নামাইয়া আপনার সামনে একেবারে রান্না বান্না করিয়া সুন্দর করে সঙ্গে সঙ্গে আপনার সামনে জান্নাতি গিলমানরা ওই পাখিটা আপনার সামনে নিয়ে আসবে। আপনি মন চাবেন, যত সময় চাবেন তত সময় খাবেন। দুনিয়ার বাথরুম, টয়লেট, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, আপনি খাবেন। খাওয়ার পর একটা ঢেক আসবে, ঢেকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাবারগুলিকে উধাও করে দিবেন।
যুবকরা রে, জান্নাত যদি তোমাকে পেতে হয় দুনিয়া থেকে কি ঈমান কি এতদিন তোমাকে রাখতে হবে? মিশরের একটা মা, তার 7টা সন্তান, তাদের কবর এখনো আছে। কবর থেকে এখনো সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কবর থেকে মিশরে এখনো সুঘ্রাণ আসে। পৃথিবীতে 2টা জায়গা আমার নবীর সুঘ্রাণ আপনারা পাবেন। একটা উহুদে, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো সুঘ্রাণ আছে। আমি নিজে ওইখানে ঘন্টা ব্যাপী বসে থেকে সুঘ্রাণ নিয়ে তারপরে এসেছি। আমি নিজে বসে দেখেছি। প্রথমবার যখন উমরায় গেলাম তখন তার কাটা দিয়ে ঘেরা, পুলিশ ঢুকতে দেয় না, এখানে যেতে দেয় না। এবছর হজে যাওয়ার পরে দেখলাম আল্লাহ তার কাটা কেটে ফেলে দিয়েছে হাজিরা। খুবই ভালো। চিন্তা করলাম দিনে একবার গেলাম, গেরান নাই। চিন্তা করলাম রাত্রিবেলা একবার যাব। রাত্রিবেলা যাওয়ার জন্য মুনাজ্জিমকে সাথে করে নিয়ে হজে গেলাম। রাত্রিবেলা উহুদে মদিনার থেকে চলে আসবো, হজ শেষ, একদিন মাত্র সময় আছে। একদিন রাতের আগের দিন রাত্রিবেলা আল্লাহ নাকি আমরা 4-5 জন আলেম একসঙ্গে গেলাম। আল্লাহু আকবার। ওই মালিকের কসম, যে মালিকের হাতে আমার জীবন এবং আমার মন, যার হাতে আমার জান্নাত, আমার ক্ষমা, আমার মাগফিরাত, ওই রব্বে করিমের কসম করে বলতেছি, আমরা কয়েকজন আলেম গেলাম। আল্লাহ ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ঘ্রাণ বাতাসে বাতাসে বেশি আসতে লাগলো। যত কাছে যায় তত ঘ্রাণ, যত কাছে যায় রাত্রিবেলা তত ঘ্রাণ। ওইখানটা সিমেন্টে ঘিরে রাখা হয়েছে, জানালার মতো সহ্য করে কেটে রাখা হয়েছে। আমার বাকি ভাই, ওই যে হজের কি বলে আপনার নুরিয়ান মুআল্লিম হয়েছিল হজের, বাকি ভাই যাবেন, বাকি ভাই জেনে যাচ্ছেন, উনি যেই নিয়ে যাবেন। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, দিনে গেলে হবে না, রাত্রে যেতে হবে। রাত্রিবেলা যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি, আমি উঠে সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা যখন ঢুকাইলাম, লক্ষ্য করলাম ভিতর থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতেছিল। পৃথিবীর কোন আতরে এই সুঘ্রাণ পাওয়া সম্ভব না, যে সুঘ্রাণটা উহুদ থেকে পেয়েছি। আল্লাহ আল্লাহ। আমরা দীর্ঘ সময় ওখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, কয়েকবার ওইখানে দোয়া করলাম। চিন্তা করলাম এখন জান্নাতের ঘিরান আসতেছে, দোয়া কবুলের সময়। আল্লাহ ওই দিন কয়েকবার আল্লাহর দরবারে হাত তুলে তুলে আমরা সবাই একসাথে দোয়া করতে লাগলাম। ওইখান থেকে সোজাসুজি মদিনার সবুজ মিনারা, গম্বুজ দেখা যায়। পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের ঘ্রাণ এখনো নিতে চান, চলে যাবেন উহুদে, এখনো নবীর ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ মিশরের ওই মা এবং তার বাচ্চাদের কবর থেকে এখনো ঘ্রাণ আসে। কেন? মিশরের বাচ্চাদেরকে ফেরাও বলা হতো। ফেরাউন তাদের নাম। ফেরাউনরা সবসময় জালিম ছিল। জালিম বাদশা মুসলমানদেরকে ধরে নিয়ে জোর করায় শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদেরকে নাপাক বানাইত। যারা গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা গোশত খাইতো না তাদেরকে মেরে ফেলতো। বাদশা জানতে পারছে অমুক এক এলাকায় এক মহিলা আছে, তার 7টা সন্তান, সবাই পাক্কা ঈমানদার। বাদশা বলল ওই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসা হলো, ছেলে সন্তান সহ। মহিলাকে বাচ্চা কাচ্চা সামনে নিয়ে বাচ্চা বলল, দেখো তোমাদের জন্য প্রস্তাব হলো। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উইনুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখতেছেন। দালাইলুন নবুওয়াতের ভিতরেও ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওই মহিলাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী তাদের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল এত সুঘ্রাণ এই কবরে কারণ কি? জিবরাইল তখন ব্যাখ্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছিল সপরিবারে। আল্লাহ তাদের কবর থেকে সুঘ্রাণ এখনো পাঠায়, এখনো মিশর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? এটা জেনে যান। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাবের ভিতরে লিখছে।
তো মহিলাকে ডাক দিয়ে বলতেছে, যদি শুয়োরের গোশত খাও তো তোমাদের জন্য আলাদা বাড়ি নির্মাণ করে দেব, রাজ দরবার থেকে মাসিক ভাতার ব্যবস্থা করে দেব। মহিলা জবাব দিল, বাচ্চা, আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাচ্চার কথা, সেটা আমরা খেতে পারবো না। একসাথে বলবেন মারহাবা। কে হারাম করছে? একসাথে বলবেন, কে? আল্লাহ হারাম করছে। আল্লাহ হারাম করছে। সুদ কে হারাম করছে? একসাথে বলবেন, একসাথে বলবেন। ইনুস সাহেব 1000 বছর চেষ্টা করলো হালাল বানাই তার ডক্টর ইনুসে হারতনি, আমরা প্রধান উপদেষ্টা বানাই দিচ্ছি, খুশি ছোটে বিরাট আনন্দ। বাপরে বাপ, কলা ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, কলা যে লাভ হয়ে কত। বেহুদ আলাইহিস সালাম কোন লাভ নাই। আল্লাহ যেটা হারাম করেছে বাচ্চা সেটা খেতে পারি না। বাচ্চা বলল সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বড় ছেলেটাকে ধরে এনে বলা হলো মার সামনে, বাকি 6 বার সামনে, তুমি কি খাবা? যুবক বলে না, আল্লাহ হারাম করেছে। আহা, বড় ভাইটাকে ধরে এনে তার সর্বপ্রথম একটা আঙ্গুল কাটা হলো। প্রথম আঙ্গুল কেটে বলা হলো খাবে, বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। এইভাবে হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। যুবক তারপরেও মাথা নত করে নাই। তার নাক কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। কান কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। তার চোখ উপড়িয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থায়, তারপরেও সে শুয়োরের গোশত খায় নাই। এইভাবে তার পা কাটা হলো, হাত কাটা হলো, তিলে 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 তাকে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করা হলো। তারপরে এই যুবক হারাম খায় নাই, বাচ্চার সামনে মাথা নত করে নাই। একবার হাত উঁচা করে বলা যাবে আল্লাহু আকবার। না ঠিক আছে। তো বাদশার সামনে যুবক মাথা নত করে শহীদ হয়ে গেল। বাকি 6 ভাই দেখতেছে, মা দেখতেছে। এ নারী সমাজ, খালি টিকটক দেয় না, জি বাংলার স্টার জলসা আবি যাবি আজাইয়া বাজারে ফাজাইয়া, আর খালি চটপটি আর ফুচকার দোকানে দৌড়ায়। বাপরে বাপ, কি পরিমাণে খাইতে! এই ছাগলে যেমন খায় তার চেয়ে বেশি ব্যাপার। কি কথা বল না, ছাগলেরও ফেল করে দিচ্ছে। নাম দিছি বিসমিল্লাহ চটপটি হাউস। বেলপুরি, তেলপুরি, চালপুরি, আলু পুরি, খা চোদ্দ পরিষ্কার। নারী সমাজ, মা হলে এরকম মা হও। মায়ের সামনে বড় সন্তান শহীদ, মা লড়াচড়া করে না। যুবক ভাই হলে ভাইদের মতো হও। ভাইয়ের সামনে ভাই শহীদ, কথা বলে না। মেজো ভাইটাকে ধরে নিয়ে আসালো, যুবক খাবে, বলে না। আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাচ্চার কটা সে হারাম খেতে পারি না।
বাদশা বললেন, তেলের কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, তৈল উত্তপ্ত করে এই যুবককে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়ো। একসাথে যদি ছেড়ে দাও তো মরে যাবে, ধীরে 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 মারো। একটু চিন্তা করবেন, আপনি যদি কাউকে গুলি করেন তো খুব দ্রুত গতিতে মারা যাবে। মেরে ফেলে দেওয়ার জন্য দ্রুত গতিতে মারার পদ্ধতি আছে, কিন্তু বাচ্চার কথা, মারবো তো মরবে, কিন্তু ধীরে ধীরে মারবো। দ্বিতীয় ভাইটাকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ধীরে 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 নামানো হলো। ছেলেটা পুড়ে 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 নিঃশেষ হয়ে কয়লা হলো। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে শুয়োরের গোশত খায় নাই। দ্বিতীয় ছেলেটা শহীদ হয়ে গেল। তৃতীয় ভাইটাকে ডেকে বলা হলো, শুয়োরের গোশত কি খাবে? তৃতীয় ভাইটা জবাব দিল, বাচ্চা তুমি দুর্বল, আর আমার মালিক আমার আল্লাহ সবল। আমি শক্তিশালী মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাচ্চার হুকুম মেনে আমি হারাম খেতে পারবো না। বাচ্চা ডাকতে বলতেছে, সৈন্যরা ও আমাকে দুর্বল বলেছে, ওর আল্লাহকে সবল বলেছে, ওকে মারবো, কিন্তু আরো কষ্ট দেব ওকে। যুবক থেকে শুলের মধ্যে চড়াইয়া তার চেহারা থেকে চামড়া উঠানো হলো। চেহারা থেকে চামড়া ছিলে ছিলে, গরু ছাগলের চামড়া ছুরি দিয়ে যেমন ছিলা হয়, জীবন্ত একটা যুবকের চামড়া, মুখের চামড়া ছিলা হলো। সমস্ত শরীর থেকে তার চামড়া উঠানো হলো। আহা, শরীর থেকে চামড়া চলে গেল। রক্তক্ষরণে যুবক তিলে তিলে শহীদ হয়ে গেল। তারপরও সে মিথ্যার কাছে মাথা নত করে নাই। এরই নাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাজিরিন, বাকি তিন ভাইকে এইভাবে তিলে তিলে হত্যা করা হলো। ও নারী সমাজ, মা যদি হতে চাও সেইভাবে মা হও। যেইভাবে মা হইলে মা, যেইভাবে মা হইলে মা হওয়া যায়, যেইভাবে মা হইলে মা হওয়া যায় নারী, ওই রকম মা হও, মা হওয়ার মতো মা হও। আবার ওটা চালাইছি কি পরে শুনি বাজ্য বাকি মাছ শুনি ভাই তিনে কানে শুনিয়া যান তাকমান্ডলবাসী। এবার বাচ্চা ডাকতে বলতেছে, মহিলা তোর 6টা সন্তান হত্যা করেছি, কোলের একটা সন্তান এখনো বাকি আছে। যদি তোমার ওই ছোট্ট ছেলেটাকে বুঝাও, সেও যদি এক টুকরা শুয়োরের গোশত খায়, আমি তোমাকে তোমার বাচ্চা সহ ছেড়ে দিব। সব মা ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়েন, ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে ও তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে নিয়ে নির্দিষ্ট রুমের মধ্যে নিয়ে যা বলতেছে, বেটা
তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে, তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জিন মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না। আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছে, নবীজি হেঁটে হেঁটে যায়, সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রাসূলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3জন সেনাপতি শহীদ, প্রথম যায়েদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ চলতেছে। টান্নান্দালের মুসলমান আমরা কুত্তায় দাবড় দিলে পালাই। কি কথা কর না কেন? কুত্তায় দাবড় দিলে ডরে। সেই দিন মুসলমানের আকীদা মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেদিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঘুমাই কিনা নাক ডাকতেছে, ধাক্কা দেন, ধাক্কা দেন। আমার ওয়াজ মিষ্টি তো, এই জন্য বেশি মিষ্টি পেলে মানুষের ঘুম আসে, ঠিক কিনা? ডায়াবেটিসের লক্ষণ। মিষ্টি ওয়াজ না, এটা হলো সন্ধ্যার ওয়াজ। এই রাতে হলো ত্রিং ত্রিং তারাং তুরুং চল, ঠিক আছে না? এই রাতে এই মজার ওয়াজ এই রাতে হয় না, আগের রাতে ভাই ভুল করে আমার এই রাতে দাওয়াত দিয়ে দিয়েছে। আমরা যদি কিন্তু বাদাসা করে যাও তাহলে বিরাট কায়দা হইতো। 8টা থেকে 10টা, 10টার সময় সালি সামনে দিয়ে দিলে 11:30 বাস হয়ে গেছিল। এরপরে জিকির ফিকির দিয়ে তারপর দিয়ে দিবেন, চলে যাবে সবাই। সিস্টেম হলো এটা ভালো হইতো, রাত 2টার ভিতরে শেষ। সবাই দেখতেন তাবারক শাহর মহব্বতে সব বসে রয়েছে। যত পোলাপান আছে সব গেদা গুদে লেদা ফেদা তাবারক শাহর মহব্বতে বসে থাকতো, যে কিছু না থাকলেও তাবারক আলাইহিস সালাম আছে। ঠিক আছে না? কাইতে রেসিদ করে আরেকটা দিয়ে সেজদা করে রেসিদ দেখো, ওই যে
জাতি যদি ঘুমাই পড়ে তা আমরা কি জিমে মরে? তা আমি ঘুমাই পড়ে গিয়ে যাই, শেষ। তোরা যদি ঘুমাস তা আমি ঘুমাই পড়ে শেষ। কিছু ঘুমাই পড়ছে? হ্যাঁ, তুই করতে আইছো? এই জিনিস করতে আইছো? চুল কাটছে কোন সিস্টেমে দিয়েছিলে? এটা মেসেজ সিস্টেম দিয়েছিলে, সিস্টেম হচ্ছে পাগল পাগল করতে আসে ভাই, বুঝলাম না কিছু। বহুত পাগল আছে, যাক থাক থাক তবে থাক। একসাথে বলে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন মুসলমান। মহিলা তার ছেলেটাকে বলতেছে, বেটা 6টা ভাই তোমার শহীদ, তুমি যদি শুয়োরের গোশত খাও তোমার ভাইরা জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে চলে যাবা। বেটারে সাবধান, শুয়োরের গোশত খাওয়া যাবে না। জাফরকে নবী বললেন, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেল। কেন? মুতার যুদ্ধ চলতেছিল সেই দিন। আফজল জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে ডাক দিল, জাফর আপনি আসেন, কালেমার পতাকা ধরেন। নবীজির চাচাতো ভাই জাফর কালেমার পতাকা ধরলেন। এক হাতে পতাকা, অন্য হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। যুদ্ধ করতে করতে 2 লক্ষ কাফেরের ভিড়ে দীর্ঘ সময় তিনি একা একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন। কালেমার পতাকা জাফরের হাতে। কাফেররা হযরত জাফরের হাত তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আর এক হাত দিয়ে তলোয়ার কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন আর এক হাত কাটা ছিল, তখনও তিনি মাথা নত করেন নাই। কালেমার পতাকা ধরেছিলেন তিনি। কাফেররা ওই হাতের উপরে তলোয়ার আঘাত করল, ওই হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, কোনো হাত নাই। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। একটাই চিন্তা, আমি জাফর শহীদ হব, কিন্তু এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহু আকবার। নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। একটা মন্ডল থেকে আজকে নিয়ত করে যেতে হবে, সুন্নাতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, এই ঈমান আকীদার জন্য, আউলিয়া কিরামের মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা হযরত জাফরের মতো তৈরি থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার হয়, মিলাদুন নবীর আলো করে করে জালো। মিলাদ কিয়ামত যেখানে আমরা আছি সেখানে, কানমন্ডল দরবার শরীফ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। ডাক দিয়েছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আসেন, আমি জাফর শহীদ হতে চলেছি।
আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে জাফর, যাতে এই কালেমার পতাকা মাটিতে পড়ে না যায়। আল্লাহর কাছে এত ভালো লেগেছে সেই দিন জাফরের একদিন প্রিয় নবী বললেন, সাহাবীরা দুইটা হাত কাফেররা কেটে ফেলেছে জাফরের, কিন্তু আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা দিয়ে দিছে। ওই পাখা দিয়ে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই কিন্তু আমি নবী দেখছি, তোমরা দেখো নাই আমি নবী দেখছি, জাফর আমাকে সালাম দিয়ে গেছে। এই জন্য শহীদ যারা হয় তারা জিন্দা। আল্লাহ বলছেন, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করো না। ইমাম সুয়ুতি শারহুস সুদূরের মধ্যে একটা ঘটনা লেখেন, তিনি বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন যিনি খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন আল মাহদিন তাদের মতে, তাদের অনুসরণে পৃথিবীর খেলাফত যিনি চালিয়েছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে আর কোনোদিন পৃথিবীতে খেলাফত আসে নাই। আল্লাহর নবী বলছেন, আল খেলাফতু 30 সানা, পৃথিবীতে খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর কোনোদিন খেলাফত হবে না। খেলাফত থাকবে 30 বছর। 4 জন খলিফা 30 বছর খেলাফত চালু করেছিলেন। এই খেলাফতের মতো কেন খেলাফত আসবে না? আচ্ছা, আপনাদেরকে বলি, আজকে যদি বাংলাদেশে ইসলামী ইমারত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বলেন বাংলাদেশ থেকে কি ব্যাংক বন্ধ করা যাবে? যারা বুঝবান আছেন তারা বলেন শিক্ষিত, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা যাবে? রপ্তানি আমদানি বন্ধ হবে? তাহলে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হবে না, সুদ যাবে না, আর 100% ইসলামী আইন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এই জন্যই রাসূল বলেছেন, আল খেলাফতু 30 সানা, এটা 30 বছর থাকবে, এরপর আর থাকবে না। এরপরে আমার মাহদী আবার পৃথিবীতে আসবে। আমার মাহদী হবে হাসানী হুসাইনি, হযরত হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত। বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদীর নাম হবে মুহাম্মদ, পরিচিত হবে ইমাম মাহদী হিসেবে। আল্লাহর নবী বলেন, 40 বছর ধরে মরুভূমিতে মরুদ্যানে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর কোন মাদ্রাসা আমার মাহদী পড়বে না, কোন স্কুলে পড়বে না, একটা অক্ষর কারো কাছ থেকে শিখবে না। 40 বছরের শেষ দিন সূর্য ডুবে যাবে, ওই দিন রাত্রিবেলা আল্লাহ মাহদীর কালবের ভিতরে উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল বালাগাত ওয়াল লুগাত, মান্তিক, ফাসাহাত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, এমনকি পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যেটা হযরত মাহদীর কালবের ভিতরে আল্লাহ ঢুকায় না দিবেন। এক রাতে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কয় রাতে? আজকে বুঝে যান একটা মশলা, কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? পৃথিবীর সব ইলম আল্লাহ তার কালবে ঢুকে দিবে, অথচ একটা অক্ষর হয় ঘুমাই জিম দেওয়া যাবে। এই হাদিস শুনতে হবে। এক রাতে, জোরে বলেন কয় রাতে? একসাথে বলেন কয় রাতে? এক রাতে মাহদীর কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এক রাতে মাহদীর কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবেন, এক রাতে যদি ইলম আল্লাহ ঢুকিয়ে দেয়, মাহদী দিয়া নবী না নবী দিয়া মাহদী? কথা বুঝেন নাই? বলেন মাহদী দিয়া কি নবী না নবী দিয়া মাহদী? মনোযোগ দিয়েন। আমার রাসূলের নসল আসার কারণে মাহদীর ইজ্জত আল্লাহ এত বাড়াবেন।
আহা, যে মাহাদির কালবে আল্লাহ এক রাতে যদি ইলম ঢুকায় দেন, তাহলে আমার রাসূল কত বড় ইলম ওয়ালা ছিল। আমার ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, বলেন আমরা বেদাতি না হেরা বেদাতি? হ্যাঁ, বুঝছেন না বুঝতে কইছেন? আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা বেদাতি না, এরাই অরিজিনাল বেদাতি, আমরা বেদাতি না। মনোযোগ দিয়ে যান ও টানমান্দাইলের মুসলমান, ভালো করে শুনে যান। হযরত ইমাম মাহদী এক রাতে আমার আল্লাহ তাকে ইলমওয়ালা বানাবেন, এত বড় ইলমওয়ালা আল্লাহ তারে বানাবেন যে ওনার মতো ইলমওয়ালা পৃথিবীতে আর একজন তখনও থাকবে না। আল্লাহর নবী বললেন, আমার মাহদী সারা পৃথিবীতে এমন ভাবে কালেমার পতাকা উড়াবে, যেইভাবে আমি দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত করেছি, ইসলামী হুকুমত আমি কায়েম করেছি, আমার মাহদী একই রকম ভাবে দ্বীন ও মিল্লাত কায়েম করবে। এমন ভাবে সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমার মাহদী। ও আমার উম্মতেরা, তোমরা শুনে যাও, ওই সময় একটা আনার ফল দিয়া সারা গ্রামের মানুষ একটা আনার ফল খেয়ে শেষ করতে পারবে না। একটা গভীর দুধ সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দিবে। শুধু বরকত আর বরকত হবে। সেই সময় ফসল এত পরিমাণে হবে যে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে পৃথিবীতে কোথাও কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। বন্ধু আমার, আমি আর এই দিকে বাড়াবো না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত আল্লাহর নবী বলতেছেন, ওই মহিলা তার ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে বললেন, বেটারে, আমার 6টা বাচ্চা শহীদ হয়ে গেছে, সবাইরে 2 বছর করে দুধ পান করাইছি, তুমি আমার ছোট্ট সন্তান। বেটা, তুমি দুর্বল হয়েছিলা, পুষ্টিহীন ভাবে তুমি জন্মগ্রহণ করেছিলা, তোমার শরীরের পুষ্টি বাড়ানোর জন্য আমি মা তোমার 4টা বছর ধরে আমার দুধ পান করিয়ে বড় করেছি। আমার 6টা সন্তান নেই, 2 বছর দুধ পান করিয়েছি, আর আমার 4টা সন্তান, তুমি একটা মাত্র সন্তান, সবার ছোট, পুষ্টিহীন জন্ম নিয়েছিলা। তোমার শরীরের পুষ্টির জন্য আমি মা তোমার 4টা বছর দুধ পান করিয়েছি। সবার কাছে আমার হক যেমন, তোমার কাছে আমার হক বেশি। আমি মা হয়ে বলতেছি, বেটারে, কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আল্লাহর আরশে আল্লাহর নিচে তারা থাকবে, কারণ তারা শহীদ। তাদের জায়গা হবে আরশে আল্লাহর নিচে। বেটা, বাচ্চার কথা শুনিয়া হারাম খাইয়া তুমি জাহান্নামে যাও না। আমি মা চাই আমার বাকি সন্তানদের সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। ছেলেটা ডাক দেয়া বলতেছে, মা, ভুল বুঝবেন না গো মা, আমি ভাবছিলাম আপনি গোপনে নিয়ে এসে আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য আপনি আমাকে অনুরোধ করবেন, আমার বুঝাবেন যাতে আমি শুয়োরের গোশত খাই। মারে, আমার চোখের সামনে 6টা ভাই শহীদ হয়ে গেছে। ও মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমার জীবন চলে যাবে, শুয়োরের গোশত খাবো না। আমিও চাই আমার 6টা ভাইয়ের সঙ্গে আমি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমান দেখছেন, ইমান কত কঠিন, ইমানের অধিকারী তারা, কত কঠিন। একই নোয়ালা ছিল, একই নোয়ালা, দৃঢ় বিশ্বাস ছিল সেই দিন। আপনি কল্পনা করতে পারবেন, বাচ্চার সামনে মাথা নত করেনি, ভাই শহীদ হয়ে গেছে, তিলে 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 নির্মম ভাবে হত্যা করেছে, কেটে 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 টুকরা টুকরা করা হয়েছে। এবার ওই ছোট্ট ছেলেটাকেও শহীদ করা হলো, তার মাকেও শহীদ করা হলো, সপরিবারে এক জায়গায় তাদের দাফন করা হলো। তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একই ইমান বড় মজবুত।
আল্লাহ আমাদের ওই রকম একই ঈমানওয়ালা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাহমাতুল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জালাম। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আল্লাহ 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পরবারের ডাক পড়িলে, পরবারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল। রং তামা সেই দিন কাটাইলা, রং তামা সেই দিন কাটাইলা। আল্লাহ তালাশ করলা না, আল্লাহ জিকির করলা না। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা
देखना चाहिए अल्लाह अल्लाह परो पारेर डाक पड़िले परो पारेर डाक पड़िले पार हबे तुई की दिया पार हबे तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह नबीर कलेमा नामाज रोजा पातेर संबल करिया सामने चल रे आबुज मन रे अल्लाह अल्लाह बोलिया नबीर कलेमा नामाज रोजा पातेर संबल करिया सामने चल रे आबुज मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बीने नहीं रे ओ पाए अल्लाह बीने नहीं रे ओ पाए देखो निमुन भाबिया देखो निमुन भाबिया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 परो पारेर डाक पड़िले परो पारेर डाक पड़िले पार हबे तुई की दिया पार हबे तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একসাথে জোরে বলেন না মারহাবা। এখন আমি মূল আলোচনা সেই কোরআনের শেষ দিকে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা, আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। রিজিক দিছে কে? আল্লাহ। সমুদ্রে একটা মাছ আছে তিমি, প্রত্যেকদিন 110 মণ খাবার খায়, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাই, গোডাউন নাই। 110 মণ, কয় মণ খায়? 110 মণ। একটা তিমি না, লক্ষ লক্ষ তিমি সারা সাগরে ঘুরে ঘুরে বেড়ায়। লক্ষ লক্ষ তিমিরে কোটি কোটি মণ খাবার প্রত্যেক দিন যিনি খাওয়ায়, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? যদি আল্লাহর উপরে ইয়াকিন থাকে তাহলে শুধু ঘুষ খাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য ওয়াজ যারা করে, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত এবং গরিব। আমার দেশের সচিব, এফসি, এসপি, উপসচিব, ডিসি, সেনাপ্রধান, পুলিশ প্রধান, রাষ্ট্রপ্রধান, এরা ওয়াজ শুনে না, ওয়াজে তারা বসে না, ওয়াজ তারা দেয়ও না, তারা বুঝেও না, শুনেও না। এরা যদি ওয়াজ শুনতো, ওয়াজ দিত, ওয়াজ বুঝতো, তাহলে আমার দেশের দুর্নীতি চুরি চাপটামি থাকতো না। কথা কন না কেন? সব বন্ধ হয়ে যেত, অটোমেটিক বন্ধ হতো। কিন্তু কোন সচিবদের জীবনে দেখবেন না যে ওয়াজে বসে।
উপসচিব আজকে দেখলাম সেনাবাহিনী উপসচিবের বাসায় থেকে কোটি কোটি টাকা পাচ্ছে। কি আমি 4-5 মাস আগে ঢাকায় জমি বেছে অফিসে বসে গেছি, তো বেচারা ভদ্র মানুষ আমাদেরকে চা নাস্তা দিতেছে। তো এমন সময় ভদ্রলোক এসেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, খুব দেখতে মিনার বোন হইতেছে, বিরাট বড় বুজুর্গ, হ্যাঁ বিরাট বুজুর্গ। 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, তার বায়না করবে। কত কোটি টাকা? 60 কোটি। বুঝতে পারছেন, ফরিদ হিসাবে সারা জীবন চলে গেলে ওয়াজ করে এতটা হইতো না। 60 কোটি টাকা দিয়ে সে জমি কিনতে এসেছে। তো বায়না পাতি শেষ হওয়ার পরে 100 টাকা উনি চলে গেল। তো বিক্রেতা যারা বিক্রি বেচা বিক্রি, উনি বলতেছে হুজুর ওনার চিনছেন না? আমি কেমনে চিনি? উনি হচ্ছে ওয়াসার ইঞ্জিনিয়ার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম ওনার বেতন কত? 50-60 সব কিছু মিলে ধরেন 1 লক্ষ। এমন সে যদি মাসে 1 লক্ষ হয়তো বছরে কত? 12 লক্ষ। আমি বললাম খরচা আছে কত? 6 লক্ষ ধরেন। তা থাকে কত? বলে 6 লক্ষ। তো বছরে যদি 6 লক্ষ হয় তাহলে 60 কোটি কত 100 বছর লাগে তার। সে এখনো ফ্যানশন হয়নি, যুবক মানুষ, জুয়ান মানুষ, কয়েকদিন দাঁড়িয়ে রাখছে, টুপি টুপি মাটি দিয়ে 60 কোটি টাকা জমি কিনতে আসলে বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে গেছে? কত ডাকাত চিন্তা করে সব এই দেশের সম্পদ, আমলা সামলা কামলা, এগুলো কোটি কোটি টাকা চুরি করে খেয়েছে। কথা ঠিক কিনা? আগামীতেও খান। কি ভাবতেছেন? মনে হচ্ছে খাবে না? স্বাধীনতার আগেও চোর ছিল, স্বাধীনতার পরেও চোর আছে, এখনো চোর আছে, আগামীতেও চোর থাকবে। কি কথা কর না? যে ক্ষমতায় আসে চুরির ধান্দা করে, কোন প্রসেসে সিস্টেমে চুরি করা যায় দেখলে বোঝা যাবে না যে এই লোক চুরি করছে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় বিরাট বুজুর্গ, কিন্তু আন্তর্জাতিক চোর। কি কথা কর না? এই লোকে 1000 বছর যদি বেঁচে থাকে আর 1000 বছর যদি এইভাবে মক্কা মদিনায় কাটায়, একটা সেজদাও কবুল হবে না, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত হারাম। তার টুপিটা জনগণের টাকা, তার পাঞ্জাবি জনগণের টাকা, তার পায়জামা জনগণের টাকা, তার খাবারটা জনগণের টাকা, তার পানীয়টা জনগণের টাকা। ঠিক কিনা? চলতেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? হ্যাঁ, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করছেন, শক্তিশালী করেছেন, স্ট্রং করেছেন, চোখে আলোকে দিয়েছেন। যদি বন্ধ করে দেন, পৃথিবীর কোন ডাক্তার আপনার আলো ফিরাতে পারবে? হাতে শক্তি কে দিচ্ছে? প্যারালাইসিস যদি হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে? একবার ডায়াবেটিস হলে বহুমূত্র সারে না, একবার হার্ট স্ট্রোক করলে আর কখনো ফিরে আসে না, ব্রেন স্ট্রোক করলে সে আর জীবনে সুস্থতা ফিরে পায় না। একবার প্যারালাইসিস হয়ে গেলে সে আর পরিপূর্ণ সুস্থতা পায় না। বাবা, কথা মনে রাখবেন। الذي خلقك فسواك فعدلك في أي صورة بشر في أي صورة ما شاء ركبك। গভীর রাত হয়ে গেছে, রাত 2টা বেজে যাচ্ছে। আমি জানি এত রাতের সময় আপনাদের নীতি কথা এখন চলবে না, যারা শোনার তারা শুনবেন, বসে যান। আল্লাহ বললেন, বান্দারে, আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সুরত দিলাম, ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ তোমার সুরত দিলাম, আমি আল্লাহ তোমার পছন্দ মোতাবেক সুরত দিলাম। এখানে আমরা যারা বসে আছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই।
একজনের নাকের সঙ্গে আরেকজনের নাকের মিল নাই, চোখের সঙ্গে আরেকজনের চোখের মিল নাই, কানের সঙ্গে আরেকজনের কানের মিল নাই, দেহের সঙ্গে আরেকজনের দেহের মিল নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব যেইভাবে তোমার সুরত চেয়েছিলাম সেইভাবে তোমার সুরত দিয়েছি, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খবরদারি করার জন্য আমার রব দুই কাঁধে দুইজনকে বসায় রেখেছেন। সময়ে সময়ে চোখে 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 ইশারায় ইশারায় সব কিছু তারা লিখে লিখে রাখতেছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। কঠিন মেহসরটা কত কঠিন হবে। আমার রাব বলতেছেন তুমি কি করো না করো সব কেরামান কাতিবিন লিখে রাখতেছে। একটা সেকেন্ডের জন্য তোমার জীবনের কোনো কিছু লেখা বাদ হয় নাই, একটা সেকেন্ডের জন্য কিছু লেখা বাদ করে নাই কেরামান কাতিবিন। সে তার নিজের দেওয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতেছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনি কি করেন কেরামান কাতিবিন লিখে রাখতেছে। ভালো মন্দ দুইজন পরিপূর্ণ মতো লিখে রাখতেছে। উপায় নাই, বাঁচার উপায় নাই, ঠিক কিনা? অটন মন্ডলের মুসলমান আখাউড়াবাসী একটা সেকেন্ডের জন্য চোখও আপন না, আমার হাতও আপন না, আমার পাও আপন না, আমার কানও আপন না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ আমার আপন না। সবে সেদিন পার মেহশরের মাঠে আল্লাহর বান্দা বলবে রাব্বি সন্তানের জন্য আর বিবির জন্য মোহে পড়ে আমি অন্যায় করেছিলাম, আল্লাহ যদি আপনি আমার সুযোগ দিয়ে দেন তাহলে আমার সন্তানদেরকে ডেকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তাদের মাথায় দিয়ে দিব। আল্লাহ আপনি সুযোগ দেন আমার সন্তানদেরকে ডাকি। আল্লাহ সেদিন বলবে বান্দা ডাকো, দেখো তোমার সন্তানরা তোমার ডাকে আসে কিনা। ডাক দিবে রহিম, বাবা আব্দুল করিম ডাকতেছে তোমায়, দৌড়ে আসবে ইয়া রাব্বি কি বলতে চান আপনি? আল্লাহ 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 ডাক দিবে তোমার বাবা তোমার সঙ্গে কথা বলবে। সেদিন বাবা বলবে ছেলে রে তোমার জন্য সুখের জন্য আমি সুদ ঘুষ করেছিলাম, অন্যায় করেছিলাম, আমি সেই দিন ন্যায় করি নাই। বেটারে আজ আল্লাহর দরবারে আদালতে মামলায় হেরে গেছি, জাহান্নামে চলে যাচ্ছি, অনেক গুনাহ জমা হয়ে গেছে। বাবারে তোর সুখের জন্য অনেক কিছু করেছিলাম, কিছু গুনাহ তুমি আজ তোমার জিম্মায় নিয়ে যাও। ছেলেকে বাবা বলবে বেটা আমার কাছ থেকে কিছু গুনাহ তুমি নিয়ে যাও, এই গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটাকে একটু হালকা করে দাও। সেই দিন ছেলেটা ডাক দিয়ে বলবে আব্বা জান বাবাজি গুনাহ করছেন আপনি, জিম্মাদারি নিব আমি তা হয় না বাবা। সন্তান হিসেবে আমার দায়িত্ব হক ছিল আপনার কাছ থেকে কিছু পাওয়া, আপনার দায়িত্ব
দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা। বাবা সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যায় করে জমি জমা করার জন্য তো আমি বলি নাই আব্বাজান। কেন করেছিলেন আপনি? ওই দায়ভার আমি নেব না আব্বা। আপনার গুনার জিম্মাদারি আপনি নিয়ে যান। আপনার গুনার জিম্মাদারি বাবা আমি নিতে পারবো না। আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি। আমার এত পরিমাণে গুনাহ জমছে, আমার গুনাহ নিয়ে আমি চিন্তিত বাবা। আপনার গুনার জিম্মাদারি আমি নিতে পারবো না, ক্ষমা করবেন বাবা। চললাম, ছেলে চলে যাবে, বাবা দাঁড়ায় কাঁদবে বলে রাব্বি আমার মেয়েটা এখনো আছে। ডাক দিবে আব্দুল করিমের মেয়ে রহিমা বেগম, দৌড়ে আসবে। আব্বা ডাক দিবে মা রে, তোমাদের সুখের জন্য কত অন্যায় করেছিলাম, বেটি আমার, কন্যা সন্তান আমার, আজকে কিছু হলেও তুমি আমার গুনাহগুলি নিয়ে আমার হালকা বানাও। মেয়েটা ডাক দিয়ে বলবে আব্বা জান, আমি আপনার কন্যা সন্তান, আপনার দায়িত্ব ছিল আমাকে আমার ভরণ পোষণ দেওয়া। বলে বেটি রে, তোমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে তোমার জীবনের সব চাওয়া পাওয়া আমি পূরণ করেছি, আজকে কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা করে দাও। তখন সেই দিন সন্তান ডাক দিয়ে বলবে বাবাজি ক্ষমা করবেন, নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। ছেলে চলে যাবে, মেয়ে চলে যাবে, স্ত্রী ডাক দিবে বিবি রে, সুখের জন্য কত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, আল্লাহর দরবারে আজ আসামি। বিবি রে, কিছু গুনাহের জিম্মাদারি তুমি আজ নিয়ে আমার হালকা বানায় দাও। বিবি ডাক দেয় বলবে স্বামী রে, বিবাহের সময় আপনার শর্ত ছিল সম্মানজনক ভরণ পোষণ দিয়া, অর্থ করে দিয়া, দেড়মোহর দিয়ে আপনি আমার বিয়ে করেছেন, আপনার সংসার আমি করেছি, আপনি আমার সংসার করেছেন। হালাল হারাম আমার বিষয় ছিল না, হালাল হারামটা আপনার জিম্মায় ছিল। স্বামী, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না, ক্ষমা করে দেন, চললাম, নিজের পাপের চিন্তায় পেরেশান আছি। ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, সবাই চলে গেল। আল্লাহ ডাক দিবে বান্দারে, তোমাকে কি আমি সতর্ক করি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা আমি কি তোমারে সতর্ক করে দেই? হে ইমানদার, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না। সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না। নামাজ থেকে গাফেল হয়ো না, রোজা থেকে গাফেল হয়ো না, হজ থেকে গাফেল হয়ো না, যাকাত থেকে গাফেল হয়ো না, জিকির থেকে গাফেল হয়ো না, হালাল থেকে গাফেল হয়ো না, দোয়া থেকে গাফেল হয়ো না, ইস্তেগফার থেকে গাফেল হয়ো না, কোরআন সুন্নাহ থেকে গাফেল হয়ো না, নবী থেকে জুদা হয়ো না। ও বান্দা, তোমার না বলছিলাম যদি গাফেল হয়ে যাও, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, ঠিক কিনা? সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা